আশা করি ভালো আছো। শহীদ ক্যাডেট একাডেমি মেইন ক্যাম্পাস টাঙ্গাইল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা সপ্তম শ্রেণী গণিত বই 7.2 করাচ্ছি। 7.2 এর অনুকরণে একটি অঙ্ক বানিয়ে আমি তোমাদের করাইতে চাচ্ছি। দেখো, এখানে বলা আছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 18 এবং তাদের অনুপাত 7:4। সৃজনশীল অঙ্ক। দেখো, ক নাম্বার, সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই সমীকরণ গঠন করো। খ নাম্বার, সংখ্যা দুটি নির্ণয় করো। গ নাম্বার, সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এর একক হিসেব ধরে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান। বলা আছে সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই এর সমীকরণ গঠন করো। তাহলে আমরা দুইটা সমীকরণ গঠন করব। এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ হবে, দুই চলক বিশিষ্ট সমীকরণ হবে। লক্ষ্য করো, ধরি সংখ্যা দুটি যথাক্রমে এক্স ও ওয়াই। এখানে এক্স গ্রেটার দেন ওয়াই। এখানে বোঝা যাচ্ছে এক্স সংখ্যাটা বড়, ওয়াই সংখ্যাটা ছোট। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18, অর্থাৎ বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা 18। অন্তর মানে বিয়োগফল। এরপরে দ্বিতীয় সমীকরণটা আছে, অনুপাত দেওয়া আছে 1:3। অনুপাত দেওয়া আছে 7:4। 7:4, অর্থাৎ বড় সংখ্যাটা হলো এক্স, ছোট সংখ্যাটা হলো 4। তাহলে এখানে আমরা লিখলাম x:y ইকুয়াল টু 7:4। 7:4। তাহলে প্রথম কার্ডটা অর্থাৎ পূর্ব রাশি লব হয়, উত্তর রাশি হর হয়। পূর্ব রাশি লব হয়। এখন আমরা আর গুণ করলাম, 3 দ্বারা এক্সকে গুণ করলাম 4 দ্বারা 4। দেখো, 4 দ্বারা এক্সকে গুণ করলাম 4x, আর 7 দ্বারা ওয়াইকে গুণ করলাম 7y। এখন দেখো, 4x সমান 7y, 4x সমান 7y, অতএব x সমান 7y ভাগ 4। দেখো, ক হতে পাই আমরা দুইটি সমীকরণ পেয়েছি। এখানে তোমার এই একটি সমীকরণ আর এখানে পেয়েছি এই সমীকরণ। কয়টা সমীকরণ পেলাম? দুইটি। দেখো, সেখানে খ নাম্বার, ক হতে প্রাপ্ত 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান হলো 7y/4, আর এই ওয়াই সমান 18। এখন আমরা লসাগু করলাম। এই ওয়াই নিচে একটা 1 আছে, 4 এবং 1 লসাগু হলো 4। তাহলে 7y মাইনাস 4y। বের করলাম 3y/4। এখন আর গুণ করি, আর গুণন করি। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে এর নিচে একটা 1 আছে, 1টা যদি 3yকে গুণ করি 3y, আর 4 দিয়ে 18কে গুণ করলে 72। এখন 3y সমান এত, y সমান 3 দ্বারা ভাগ করলাম 24। তাহলে একটি সংখ্যা বের হলো 24। এখন 2 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। এখন দেখো, 2 নং সমীকরণটা হলো আমার এটা, অর্থাৎ x ইকুয়াল টু 7y/4। তাহলে x 7 আর ওয়াইয়ের মান হলো 24। এখন আমরা এটা কাটাকাটি করলাম, 4 6 24, 6 7 42। তাহলে আমরা একটি সংখ্যা পাইলাম কত? 24। আরেকটি সংখ্যা পাইলাম 42। গ নাম্বার, খ হতে প্রাপ্ত সংখ্যা দুটি যথাক্রমে 24 ও 42। এখন এই দুটি সংখ্যাকে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ধরে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ 24, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42। আমরা জানি পরিসীমা সমান
2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 42 যোগ 24 66 গুণন করলাম 132। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, তাহলে দৈর্ঘ্য কত আছে 42, প্রস্থ কত আছে 24, তাহলে কত হলো 1008। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করলাম। ওকে, ভালো থাকো। এখন দেখো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই উদাহরণ 10 পৃষ্ঠা নাম্বার 110। দেখো দুইটি সংখ্যার অন্তর 40 এবং অনুপাত 1:3। হ্যাঁ, সংখ্যা দুটিকে x, হ্যাঁ উদাহরণ, এটা হলো উদাহরণ 10। তাহলে সংখ্যা দুটিকে x ও y সমীকরণ গঠন করো, সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এর একক মিটার ধরে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমার দুইটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল, তাহলে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা সমান সমান কত 40। এটা হলো 1 নাম্বার সমীকরণ। এবং দ্বিতীয় নাম্বার, এখানে আমার অনুপাত দেওয়া আছে 1:3, তার মানে হলো বড় সংখ্যাটা হলো x, ছোট সংখ্যাটা হলো y। এই জন্য আমরা প্রথমে x না লিখে প্রথমে y লিখব। y/x সমান সমান 1:3 বা y/x বা x = 3y। তাহলে নির্ণেয় সমীকরণ x - y = 40 এবং x = 3y। এখন দেখো খ নাম্বার বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা ক হতে পাইলাম প্রাপ্ত x - y = 40, এটা হলো 1 নং সমীকরণ। 2 নম্বর সমীকরণ হলো x = 3y। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী, দেখো 1 নং সমীকরণ কোনটা x - y, তাহলে x এর মান হলো 3y আর y এর মান হলো y = 40। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসালাম, x এর মান কত 3y, এই x পরিবর্তে 3y বা 2y = 40, y = 40 ভাগ 2, y = 20। 2 নং সমীকরণে x, 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। দেখো 2 নং সমীকরণে আছে x = 3y, অর্থাৎ 3 গুণন y, এর মান কত 20 বা x = 60। অতএব নির্ণেয় সংখ্যা দুইটি যথাক্রমে 20 এবং 60।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সংখ্যা দুটি কত? 20 এবং 60। এখন দেখো গ নাম্বার, পুরাটা মুছে দিই না। গ নাম্বার, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত সংখ্যা দুইটি যথাক্রমে 20 এবং 60। ধরি আয়ত ক্ষেত্রটির প্রস্থ 20 মিটার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 60 মিটার। এখন আমাদের চাইছে পরিসীমা। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 লাগে না, হ্যাঁ, 60 প্লাস 20 2 মিটার গুণন 80 সমান সমান এত মিটার। আমরা পেলাম পরিসীমা। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে হবে বর্গ একক। দৈর্ঘ্য কত আছে? 60। প্রস্থ কত আছে? 20 বর্গ মিটার। 7 দুগুণে 12। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। ক্ষেত্রফলের একক হলো বর্গ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মে তোমাদের আরেকটি অঙ্ক আমি বানিয়ে দিতে চাই। দেখো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তোমাদের এটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে করানো হয়েছে। আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্ক আরেকটা অঙ্ক তোমরা লিখে নাও। দেখো এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। দেখো দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর, 4 এবং তাদের অনুপাত 3:2। 3:2 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন দেখো তাহলে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 4 এবং তাদের অনুপাত 3:2। ক নাম্বার, সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই সমীকরণ গঠন করো। খ নাম্বার, সংখ্যা দুটি নির্ণয় করো। গ নাম্বার, সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ
এর একক মিটার ধরে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে। যেহেতু তোমাদের 2 চলক বিশিষ্ট সমাধান করানো হয় নাই, এই প্রথম তোমাদের 2 চলক বিশিষ্ট সমাধান করানো হলো। এরা প্রতিস্থাপন পদ্ধতিতে করানো হলো। তোমাদের ভবিষ্যতে যখন আমি আরও করাবো তখন তোমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারবে। ওকে, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।